তো যাই হোক, হজরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামে এই আপনার গম্বুজের মতো পাথরের মধ্যে আঘাত করলা। পাথরের মধ্যে আঘাত করার লগে লগে দেখা যায় পাথরটা 2 খণ্ড হইয়া গেল, আর একজন আবিদ বাহির হইলা। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে এই আবিদর আপনার কথাবার্তা হইল, মাত কথা হইল। তাই জিজ্ঞাসা করলা, ও আল্লাহর বান্দা, আপনি যে এই পাথরের ভিতরে আসেন, কতদিন তাকিয়া যাবত এই পাথরের ভিতরে আপনি আসেন? বলে, আমি বেশি দিন নাই, আমি 400 বছর তাকি এই পাথরের ভিতরে আসি। কত বছর তাকিয়া? 400 বছর তাকি। 400 বছর। খেয়াল করবা, 4 বছর নাই। হযরত ঈসা আলাইহিস সালামে যে পাথরের ভিতরে আপনার যে আবিদরে পাইলা, এই পাথরের মধ্যে কোনো নমুনার দরজা নাই, কোনো ভেন্টিলেটর নাই, কোনো জানালা নাই। এই পাথরটা কি হামাইবার কোনো পথ নাই, বারইবার কোনো পথ নাই। তাহলে বোঝা গেল এই ব্যক্তির 400 বছর থাকি কোনো মানবীয় জরুরত আপনার হইছে না। এই পাথরের ভিতরে আবিদ হিসাবে তাই ইবাদত কতরা। হযরত ঈসা আলাইহিস সালামে লগে লগে আল্লাহর কাছে সিজদাত পড়ে গেলা। পড়িয়া কইলা, মাবুদ রব্বুল ইজ্জত পরবর্তীকারে আলম, আপনি মওলা আহকামুল হাকিমিনের দরবারও ফানি আনো এটা না, ফানি নি ওর থেকে বড় কোনটা দিয়ানো, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا। হে আমার আল্লাহ, আমি এই জবানার একজন নবী, আমারে আপনি নবী বানাইছো, আপনি আমারে রসুল বানাইছো। কাল কিয়ামতের দিন আপনি আল্লাহ যদি আমারে প্রশ্ন করো, হে নবী ঈসা, তুমি জমিনের মধ্যে একাগ্রতায় এক বৈঠকে কতদিন ইবাদত করছলা? আয় আল্লাহ, আমি যদি আপনার নিকটে জবাব দিতে লাগে, তাহলে আমি জবাব দিয়া আমি আপনার কাছে সম্ভব নাই ছুটা। কারণ আমার যুগে, আমার আমলে, আমার জায়গার মধ্যে আমার এক উম্মতে পাথরের ভিতরে 400 বছর থাকি ইবাদত করার হোক। সুবহানাল্লাহ। আমি তো ইলা 400 বছর থাকি ইবাদত করছি না। গতিকে আল্লাহ, আপনি আমারে ওলা সুযোগ দেখুয়া, আমি ওলা আপনারে খুশ আর রাজি করার লাগি, আমি ওলা একাগ্রতায় বইয়া আমি আপনার ইবাদত করিয়া ওলা 400 বছর কাটাইতাম। হোক সুবহানাল্লাহ। কে কইতরা? এক নবিয়ে কইতরা। কোন নবিয়ে? বিলে নবী অকলর মাঝে অন্যতম আপনার বড় দরজার একজন নবী, যার নাম হইল হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম। হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম রে আল্লাহ জানাইয়া দেন, ও ঈসা, তুমি জানিয়া রাখিও, আজকে এই পাথরের ভিতরে যে আবিদে ইবাদত করিয়া আমার নৈকট্যতা লাভ কতরা, এই কথা দেখিয়া তুমি আশ্চর্য বনিও না। তোমার পরে আমি একজন নবী জমিনের মধ্যে দিম। এই নবীর উম্মতে প্রত্যেক বছর এই একটা রাইত পাইবা, যে রাইতটা 1000 একজন আবিদে একটা পাথরের ভিতরে ইবাদত করিয়া 400 বছর অতিবাহিত করিয়া আমি আল্লাহর জেলা নৈকট্যতা লাভ করছইন। এর চাইতে বেশি মর্যাদা পাইলেইবা আমার আখেরি জবানার নবীর উম্মত একজনে এক রাইত ইবাদত করিয়া। না সুবহানাল্লাহ। ই রাইত কোন রাইত? ই রাইত হইল কি সবে বরাতর রাইত। আর সবে বরাতর আপনার ফাইনাল রাইত যেটা, ও রাইত হইয়া থাকলো কি আপনার সবে কদরের রাইত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কিতাবের মধ্যে দেখলাম, সবে বরাতর রাত্রিতে একজন মানুষের ভাগ্য যেটা আছে, মানুষের আপনার নির্ধারিত আজল যেটা আছে, ওটারে আল্লাহ রব্বুল আলামিনে আপনার রাফ হিসাবে একটা ডায়েরি করিয়া পেন্ডিং রাখি দেন। ওটা আপনার আল্লাহ রব্বুল আলামিনে আপনার সবে কদরের রাত্রিতে এই বাজেটটারে ফাইনালি পাস করেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনে কইন, হে নবী, আপনি জানেন নি সবে কদরের রাত কোন রাত?
আমার আল্লাহ কইয়া কইতরা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রিটা হইয়া থাকলো গিয়া আপনার ওই রাত যে রাত 1000 মাস থাকি উত্তম। এই সামউন বা শামউন যে ব্যক্তি, এই ব্যক্তি ইবাদত করতে গিয়া দেখা যায় 83 বছর 4 মাস ইবাদত করছেন একাগ্রতায়। এই বিষয় নিয়ে সাহাবায়ে কেরাম বলে আপনার চিন্তা আরম্ভ করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মনে মনে চিন্তা আরম্ভ করছেন। রাসূলুল্লাহর ধারণা হইল আমি কাল কিয়ামতের দিন যদি আমার উম্মতরে আল্লাহর দরবারের মধ্যে যখন উত্থাপন করা হইব তার ইবাদতগুলা, সেই দিন কিন্তু সামউন নামক ব্যক্তির ইবাদতের লগে আমার উম্মত একজনের ইবাদতই মিলত না। কারণ সামউন বা শামউন যাইন এই একাগ্রতায় 83 বছর 4 মাস ইবাদতই করছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন দেখছেন আমার নবীর অন্তর যেটা মন যেটা এটা বেজার হয়ে গেছে গিয়া। কারণ কম্পেয়ার করলে তো আসাউ রাসূলুল্লাহর উম্মত আরিবা। আল্লাহ লগে লগে জানাইয়া দেন নবী তুমি জানিয়া রাখো তোমার উম্মত রে তোমারে আমি ওলা মর্যাদা সম্পন্ন একটা রাত দিলাম, যে রাত ইয়া থাকলো গিয়া আজকের রাত, এই রাত 1000 মাস চাইতে আরো উত্তম। 1000 মাসের সমান নাই, 1000 মাস থাকি আরো বালা। তে তো বুঝা গেল তারা আপনার 8-12 আর আমরা বইয়া 13 মাত বুঝাইতাম পারছি। আল্লাহ রব্বুল আলামিনের এই ফজিলত বর্ণনা কতরা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহ ফরমান জিবরিল আমিন আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ এই জমিনের মধ্যে অসংখ্য গণিত ফেরেশতা গলতে নাজিল করবা। কদার কসম আমি কইয়ান না কুরআন শরীফে কর ও জায়গার মধ্যে ফেরেশতা গল আছেন কই সুবহানাল্লাহ। বাইরে ফেরেশতা গল আছেন, রাস্তার মধ্যে ফেরেশতা গল আছেন, আপনার ঘরের মধ্যে ফেরেশতা গল আছেন, আপনার জমিনের মধ্যে ফেরেশতা গল আছেন, আপনার বাড়ির উঠানোর মধ্যে ফেরেশতা গল আছেন। আল্লাহর নবী ফরমায়েন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে কওমের লগে সম্পর্ক রাখে ও কওমের লগে আল্লাহ রাব্বুল আলামিন তার হাসর করেন। কও সুবহানাল্লাহ। এত আজকু যারা জাগিয়ে ইবাদতি করবা, এই মসজিদের মধ্যে বইয়া আজকে কোরআন হাদিসের আলোচনা শুনবা, বাড়ির থাকি যারা শুনবা, এরা বুঝা গেল ফেরেশতাগুলোর সঙ্গে ওদের গণনা হইব, ওদের হাসর হইব। কও সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা এই যে ফেরেশতা হল এই জগতের মধ্যে অবতীর্ণ হইবা, এরা কতক্ষণ পর্যন্ত থাকবা? বিলে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাদ। এরা এই জমিনের মধ্যে বিচরণ করবা, এই জমিনের মধ্যে তারা আপনার মানুষের সাথে আনাগুনা করবা, মানুষের ইবাদতির সঙ্গে তারা শরীক হইবা, মানুষের আপনার নেক কর্মের মধ্যে তারা শরীক হইবা। এরা কতক্ষণ পর্যন্ত থাকবা? বিলে এরা সালামত থাকবা ফজর আযান পর্যন্ত। সুবহানাল্লাহ। তে তো বুঝা গেল এই রাতকুর ফজিলতর মাঝে শুধু আপনার 1000 মাস থাকি উত্তম তা শেষ নাই। আমরা মানুষের লগে ফেরেশতা সকল সম্মিলিত হইবা কত সময়? বিলে ফজর পর্যন্ত তারা থাকবা।
এরাই জমিনের মধ্যে আইবা কোন সময় বিলে আপনার গরুবে আফতার থেকে আরম্ভ করি আবার শুরু, আর এরা জমিনের মাঝে তাকবা ফজর পর্যন্ত। সুবহানাল্লাহ। এই রাতকুর বিশেষ একটা ফজিলত পালা করি খেয়াল করবা, মা অকল আপনারা লক্ষ্য করবা, বাই অকল আপনারা লক্ষ্য করবা। আপনার কাছে আরজ, এই রাত যদি সূর্য অস্ত যাওয়ার পরে কোনো মানুষে যদি একেবারে আপনার ফজরের আগ পর্যন্ত সোয়াবর নিয়তে যদি কেউ গোসল করে, কিতাবের মাঝে দেখছি গোসল করবা হোক ইনশাআল্লাহ, গিয়া একবার গোসল করবা। গোসল যদি করে বেহতর হইয়া থাকলো গিয়া আপনার সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে অনিবার্য কারণে যদি কেউ পারে না, আমিও বড় এক প্রোগ্রামও আসলাম দিনের বেলা, আমিও পারছি না, আমিও রাত্রে ইনশাআল্লাহুল আজিজ কর্ম, আল্লাহ আমার তৌফিক দিতা, আল্লাহুম্মা আমিন। এই রাত যদি কেউ একবার গোসল করে, মা বোন সহ প্রত্যেকের কাছে আমার আরজ, আমি আপনারারে ফজিলতর লাগি হইয়ার একটা কাতরা পানি এর গার মধ্যে তাকিয়া যখন পড়ব, কিতাবে বর্ণিত আল্লাহ রব্বুল ইজ্জতে এক কাতরা পানির লগে 40 বছরের গুনারে জড়াইয়া ফেলাই দিন। সুবহানাল্লাহ। 2 নম্বর, এই রাতকুর একটা ফজিলত আমি আপনার সম্মুখে বর্ণনা করি। এই রাত আপনি যত নমুনার তসবিহ পাঠ করুন, তত নমুনার তসবির মধ্যে তো সোয়াব থাকবেই থাকবে, জরুর থাকবে, কিন্তু সবচাইতে বাড়িয়া একটা তসবিহ লই রাত কর, মা হল ভাই হল, আমি 7 বার তোমার তান লগইয়া পড়িমু, আর তুমি তেন যারার মুখস্থ নাই মুখস্থ করিলাও। এই তসবিটা এই রাত কুল লাগি সবচাইতে উত্তম একটা তসবিহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুর। ইলা ফলিলে হইব, আর এইভাবেও আপনারা ফলিতে পারবা। আল্লাহ, আমি আগে কই, আগে হুনক, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গফুরু ইয়া গফুর। তে আমার লগে আপনারা ফড়ক, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুর। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুর। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুর। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুর। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গফুরু ইয়া গফুর। কমপক্ষে আপনারা বাড়িত গিয়া কয়েক 100 বার তাও তসবিটা পড়িবা, আর তো তসবি লইয়া। এই রাতকুর আরো একটা ফজিলত হইয়া তাক লগি, এই রাতকুর মধ্যে আরো একটা উত্তম ইবাদত হইয়া তাক লগি। কিতা ইবাদত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল যারা কোরআন শরীফ তেলাওয়াত জানো, এরার প্রতি আমার বিনম্র অনুরোধ, মা অকল গরো যারা আছো আপনারাও খেয়াল করক্কা, বাই অকল যারা উপস্থিত আছো অনুপস্থিত আছো আপনারাও খেয়াল করক্কা। যারা কোরআন শরীফ তেলাওয়াত জানো, সূরা ইয়াসিন শরীফ তো দেখিয়া পড়িতে পারবা। সূরা ইয়াসিন শরীফ হইয়া থাকলো গিয়া 5 বার আপনারা পড়িতা, কয়বার? 5 বার। আর সূরা দুখান নামক একটা সূরা আছে, এই সূরাটা হইয়া থাকলো কি 25 পারার মধ্যে। এই সূরা হইয়া থাকলো কি ও সূরা হামিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ইলা আখির। ও যে সূরা, ও সূরাটারে 7 বার পড়িতা, 5 বার সূরা আপনার সূরা ইয়াসিন আর 7 বার সূরা দুখান যদি পড়িয়া দোয়া করেন, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জতে এই ব্যক্তি যত গুনাহগার হোক তার দুয়ারে ফিরাইয়া দেয় না। হোক আলহামদুলিল্লাহ। এই যে আমল যেটা কোন রাতকুর, ও রাতকুর, এই আমল কোন রাতকুর, ও রাতকুর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এই রাতকুর আরো একটা আমল আছে, কিতাবের মধ্যে দেখলাম। পশ্চিম আকাশের মধ্যে যদি তাকাইয়া একজন মানুষে গনিয়া যদি 40 বার পড়িতে পারে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা 10 বার পড়ি না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি কোনো মা অথবা বইনে যদি কোনো ভাইয়ে 40 বার যদি পশ্চিম আকাশের মধ্যে তাকাইয়া এইভাবে যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্যক্তির যত কবিরা এবং সগীরা গুনাহ আছে আল্লাহ আহকামুল হাকিমিনে ওই রাত মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই রাত যারা আপনারা এই সূরা দোহানও পড়িতে পারতা নাই, যারা ইয়াসিনও পড়িতে পারতা নাই, এরার লাগি স্পেশাল অপশন আছে। কিলা অপশন আছে বলে আমরা প্রত্যেকে তো সূরা ইখলাস জানি না, জানি না। কুল হু আল্লাহর সূরা তো জানি। একবার আমার সাথে পড়ো কোয়া, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে সূরা, যেটা এই সূরাটা অত বড় একটা সূরা, এই সূরাটা আপনার দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর নবীর খেদমতে একবার মুশরিক হলাইয়া উপস্থিত হইলা, আয়া কইলা, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যে আমরারে খালি বারবার তুমি উপস্থাপন করো আমরা দিন ইসলাম মানতাম আর আল্লাহ একজনে আমরা বিশ্বাস করতাম, আল্লাহরে আমরা মালিক হিসাবে মানতাম, খালিক হিসাবে মানতাম। নবী তুমি কওছেন দেখি আল্লাহ জাইন ইন কোন গোষ্ঠীর কোন কার বেটা, কার পুত্র, কার নাতি, কার বাতিউজা। আল্লাহর যদি একটা বার আমরা তার নসব বা তার পরিচয়, তার গোষ্ঠী গোত্র ভালোভাবে আমরা পরিচিত করতে পারি, তাহলে অবশ্যই আমরা আল্লাহরে মানব। কি সুন্দর এক প্রশ্ন তারা লইয়া বইছেন। আল্লাহর নবীর নিরুত্তর হিসাবে কোনো উত্তর না দিয়া চকুতি এখতিয়ার করিয়া বই রইছেন। লগে লগে হজরতে জিবরিলে আমিন নবীজির খেদমতো আইছেন, আইয়া কইতরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তারারে উত্তর দিয়া দেখুয়া, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ যিনি তিনি হলেন এক অদ্বিতীয়, আল্লাহ যাইন এন একক, আল্লাহ যাইন এন কোনো আপনার শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ যাইন এই নইয়া তাক লাগি আপনার বেনিয়াজ, অর্থাৎ খেয়রর মুখাপেক্ষী নাই। আল্লাহ যাইন এই খেয়রর মুখাপেক্ষী নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ জাইন খেয়রর আওলাদ নাই আর তানও কোনো সন্তানাদি আনে আওলাদ নাই, জাইন কোনো বেটার আওলাদ নাই, জাইন খেয়রর ফুয়া নাই, জাইন খেয়রর ফুলি নাই, এনার গোষ্ঠী গোত্র আসেনি। লগে লগে তারা বুঝি লাইলা আরবি ভাষা তারা বলো বলবস্তা, এরপরে তারা চলিয়া গেলা। তাহলে বুঝা গেল সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ তার ওহদানিয়তর পরিচয়টারে দিছেন। একজন সাহাবীয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মসজিদের ইমাম বানাইয়া দিসলা। এই সাহাবী আপনার দেখা যায় খালি বেশি বেশি করিয়া নমাজের মধ্যে সূরা ইখলাস পড়েন। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়া কয়েকজন সাহাবা কেরামক গিয়া নালিশ দিলা, কেস দিলা, দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বুঝতে পারলাম না নবী গো, আমরা যে ইমাম দিলাইন প্রত্যেক রাকাত খালি সূরা ইখলাসটা বেশি করিয়া পড়ায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সাহাবীরে খবর দিনিলা, নিয়া কইলা, ও বলো না সাহাবী, কওছেন দেখি তুমি খেনে সূরা ইখলাসটা পড়ো, অর্থাৎ তান মনের ভাব যেটা ওটা নবীজিয়ে জানতা চাইছেন। আল্লাহর হাবিব রে সাহাবী কান্দি কান্দি কইলা, ইয়া রাসূলুল্লাহ, কুরআন শরীফের সব সূরা হইয়া থাকলো মতবররুকা সূরা, তা আমার জানা আছে, কিন্তু আমার নবী আপনি একদিন ফরমাইছো একবার যদি কেউ একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, কুরআন শরীফ 3 ভাগের 1 ভাগ তার তেলাওয়াতের সওয়াব আল্লাহ দান করি দেন। নবী গো, আমি কোনো হাফিজ নাই, এর
কারণে। এক নম্বর কারণ হইল আমি সূরা ইখলাস তিলাওয়াত করি, আল্লাহ আমারে বেশি সওয়াবের মালিক বানাইতা। 2 নম্বর কারণ হইল এই সূরাটা আমি বেশি বেশি তিলাওয়াত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তান স্বয়ং অস্তিত্বর বয়ান করছেন ওই সূরাতে। সূরাটা যদিও বাটি হয়, এই সূরাটার অর্থর দিকে লক্ষ্য করি আমি যখন তেলাওয়াত করি আমার মন ভরি যায়, আর আমার আল্লাহর প্রতি ঈমান যেটা এটা আরো মজবুত হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের লগে লগে সাহাবীরে ফরমায়, ও সাহাবীরে, আমি তোমার ব্যাপারে রক্ষত দিয়া দিলাম, তোমার ব্যাপারে অনুমতি দিলাম, তুমি যদি বেশি পড়ো আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। মাত বুঝবার হয়নি, আমার কোনো আপত্তি নাই, তুমি বেশি করিয়া পড়ো। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম যারা এরা কুল হু আল্লাহরে বড় আদর করতা। কিতাবের মধ্যে বর্ণিত তবুকর জিহাদ হইল, তবুকর জিহাদর মধ্যে জনজার লাশ সকল আপনার জনজা করা আরম্ভ হইল। সাহাবায়ে কেরামগুলোর মধ্যে যারা আপনার শাহাদত বরণ করছেন, তখন দেখা যায় একজন সাহাবীর লাশ আপনার জনজার সময় দেখা যায় আসমানের সূর্যটা অত্যন্ত প্রখর হইল, অত আলোকিত হইল যে সারা সাহাবায়ে কেরামগুলো মনে করলা যে সূর্য সাফি গেল না কিতা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, আজকে বিষয়টা বুঝতে পারলাম না। আল্লাহর হাবিবে ফরমাইন, হযরতে জিবরিল আমিনে আমার কাছে বর্ণনা করছেন, আজকে এই যে সাহাবী যান, এই সাহাবী আমার নিকটে আইয়া তাইন হযরতে জিবরিলে কইতরা যে আমার নিকটে আইয়া এই সাহাবী ও পর্যন্ত দরজা সম্পন্ন একজন সাহাবী। এই সাহাবী প্রত্যেক দিন আপনার ঘুমাইবার আগে আপনার যে সময় তাই নিদ্রার মধ্যে যাইতা প্রত্যেক দিন তাই 200 বার সূরা ইখলাস পাঠ করতা। এই ইখলাসটা পাঠ করার কারণে আল্লাহ ওলা খুশি হইছে। আজকে তাই জমিন থেকে ইন্তিকাল হওয়ার পরে জমিনও তান জনজার লাশ যে সময় হাজির করিয়া আমরা জনজার সারিবা দিছি, তখন আসমানের 7 আকাশের দরজাটারে খুলিয়া দেওয়া হয়েছে, আর সূর্যটার কিরণওয়ালা জমিনের মধ্যে আপনার বিচরিত হয়েছে। যে এই সূর্যের কিরণের কারণে আস্তা জমিন আপনার ওলা উত্তপ্ত হয়ে গেছে, ওলা ফর্সা হয়ে গেছে, একমাত্র সূরা ইখলাস তাই মহব্বত করার কারণে। তে আমার কথা হইল, মা হল ভাই হল, যারা আমরা সূরা দোকান জানি না, যারা সূরা ইয়াসিন শরীফ জানি না, এরা মেহরবানি করিয়া কিতা করতাম, আমরা সূরা ইখলাস কয়েকটা বার পড়িতাম। ও রাইত হোক ইনশাআল্লাহ পড়িবা নিসা বকল, ইনশাআল্লাহুল আজিজ সূরা ইখলাস পড়িবা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ 114টা আপনার সূরা দিছেন, মাঠটা খেয়াল করবা। 114টা সূরার মাঝে একটা সূরা কোরআন শরীফের দিল। এই দিল কোনটা বলে, এই দিল সূরা হইয়া তাক লগিয়া আপনার সূরা ইয়াসিন হইল কোরআন শরীফের দিল। ওলা রাইত এবং দিন এই সময়ের ভিতরে একটা দিল আছে, হাদিসে বর্ণিত, কিতাবে ওয়ারিদ। এই সময়টা হইয়া থাকলো রাত 12টার থেকে আরম্ভ করিয়া ফজর পর্যন্ত যে টাইম, ও টাইমটা হইয়া থাকলো গিয়ে আপনার রাত আর দিনের দিল। হোক সুবহানাল্লাহ। মানুষের দেহের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে দেখা যায়, মানুষের দেহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাংসপিণ্ড রাখছে। রাসূলুল্লাহ ফরমাইন, ইন্না ফিল জাসাদে মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহ নবী ফরমাইন, এই মাংসপিণ্ড যদি খারাপ হয় গোটা দেহ খারাপ হয়ে যাইব, এই মাংসপিণ্ড যদি আপনার বালা হয় তাহলে সম্পূর্ণ জিসিম বালা হয়ে যাইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, এই মাংসপিণ্ডর নাম কিতা? সাহাবায়ে কেরাম রে নবীজি ফরমাইন, আলা ওহিয়াল কলব, এই মাংসর তোমার নাম হইয়া থাকলো মানুষের অন্তর বা দিল। হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া কিতাবের মধ্যে আনছেন 3টা দিল একত্রিত করিয়া দোয়া করলে আল্লাহ এই দোয়ারে ফিরাইয়া দেনা নাকচ করে না। এই 3 দিল হইয়া থাকলো গিয়ে রাত 12টার বাদে সূরা ইয়াসিন একবার তিলাওয়াত করবা। 2 নম্বর নিজের আত্মা যে গুরে খিতা করবা, এক জায়গা জুড়ু করবা। 3 নম্বর হইয়া থাকলো গিয়া রাত আপনার কটা দিল হইল, একটা হইল রাতকুর শেষ ভাগ 12টার থাকি লইয়া ফজর পর্যন্ত 1 দিল। কোরআন শরীফের সূরা ইয়াসিন হইল 1 দিল। আর 3 নম্বর দিল হইয়া থাকলো মানুষের অন্তর যেটা, ওটারে ও বাকি 2 দিলর লগে 3টা দিল একত্রিত করিয়া যদি দোয়া করেন আল্লাহ রব্বুল ইজ্জতে ফিরাইয়া দে না। ও রাত খাস করি দোয়া করবা, আর ও রাতকুর ফজিলত থাকি আল্লাহ আমরা খালি রাখতো না। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা তৌফিক দিতা। হোক আল্লাহুম্মা আমিন। আর এই রাত বেশি বেশি করিয়া নমাজ পড়িবা, বেশি বেশি করিয়া তসবিহ তাহলিল করবা, এই রাত বেশি বেশি করিয়া আপনার কোরআন শরীফ পাঠ করবা। আমি যতদিন থাকি মেসা বইছি
তত দিন তাকিয়া আমার একটা সুবর্ণ সুযোগ মিলি যায় এই রাত। আর আমি বুঝদার যতদিন তাকি হয়েছি আমার জানা মতো আমি কোনোদিন সবে বরাতর রাত সবে কদরের রাত ঘুমাইছি না। আর মেসাব ওয়ার বাদ তাকি লইয়া আরও একটা স্পেশাল অপশন হওয়া গেছে এই রাত্রে ওলা সুন্দরে কাটাইবার। আমরা পূর্ব সোনাপুরের আপনার নজুবাসিয়ার আপনারা অবশ্য চিনন। এই নজুবাসিয়ারে আপনার প্রত্যেক বছর সবে কদরের রাত তাইন আপনার বিশেষ বিশেষ আমরার গোটা এই এলাকার তাকিয়া বাসিয়া কয়েকজন মেসাব ও তাইন কিতাব আসইন জানি না ও এরাত তাকি বাসিয়া তাইন তান বাড়িত আপনার একটা আয়োজন করেন। আয়োজন হইয়া থাকলো গিয়া অর্থাৎ রাইট টাইম দেন তাইন আপনারা প্রত্যেক 11টার সময় ইয়া হাজির হইবা। আমি খুশ হইমু আর আল্লাহ আমরার সোয়াব হাসিল করতা। ও 11টার সময় যারা পারইন এরা যাইন। তো বিশেষ করিয়া আমি কোনোখানে ওয়াজ নসিহত থাকলে দেরি করলেও আপনার আমার প্রতি আর তান একটা স্পেশাল অফার আছে। ও সম্পূর্ণ রাইত অন মেসা বকলে তিলাওয়াত করেন। আমরার বরাক উপত্যকার প্রবীণ বড় বড় উলামায় কেরামকল তাইন দাওয়াত দেন। আর লাস্টে তাজুদের আগে আপনার দেখা যায় এক দোয়া হয় আর তান অন সেহরি খাইয়া শেষে আপনার ফজরের লোকে দেখা যায় প্রত্যেক জারদারির নমাজ পড়িয়া বাড়িত আইয়া ঘুমাই নিয়া কত সুন্দর একটা সুযোগ নানি। এইভাবেও যদি আপনারা পারেন একটা রাইত কাটাইবার একটা জায়গাত কয়েকজন আলিমরে তুব করিয়া আপনারা ওলা ব্যবস্থা করেন জানি লক্ষানো আরো 15 জন মানুষ বইয়া এবাদতর নিয়তে তসবি এখন লগে লইয়া বইন জানি। কারণ দেখি সময় বহুত সময় কাটাইল যায়। আল্লাহ নবীর উম্মত হল মুমিন যারা এরা বেহুদা সময়ের নষ্ট করে না। আর অমুমিন যারা এরা আপনার কিতা করে বেহুদা সময়ের সদা সর্বদা তারা নষ্ট করে। এর লাগিয়ে আমরার জীবনটে বেহুদা সময় দিয়ে নষ্ট করি। কিন্তু আজকে যে জায়গাত বইছি জায়গাখান মসজিদ না নিসা বকল আল্লাহর হাবিবে ফরমাইন আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা। এই পৃথিবীর জমিনও সবচেয়ে বেহতর যদি কোনো জায়গা থাকে তো এই জায়গাখান হইয়া থাকলো গিয়া মসজিদর ঘর। আমরা অত্যন্ত খুশি প্রত্যেক দিন আপনারা রমজান শরীফও জুহরের পরে আইয়া আমরা এখানে উপস্থিতি দিয়া সহযোগিতা করিয়া আমরার দারুল কেরাতরে আপনারা আগ বাড়াইয়া দিছেন। আপনারা প্রত্যেকের কাছে আমরার তরফ থাকি আগামীকালকে বিদায়ী সভা ও ইফতার মহফিল আছে। আপনারা প্রত্যেকের দাওয়াত আপনারা এখানে আইয়া সব উপস্থিত হইবা। আর এখন মানুষ বেশ আছি হিসাবে মাত্র একবার দুইবার পড়িলে খতমে খাজেগান হয়ে যাইব। খুব সময় লাগতো না, বেশি লাগলে 10 মিনিট লাগবো। আর এরপরে মখতসর আমরা মিলাদ পড়িয়া দোয়া করিয়া বিদায় নিমু। এখন খতমে খাজেগান আরম্ভ হয়ে যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين একটা ব্যবস্থা করমু আপনি পরে মাতিবা। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد كما تحب وترضى بأن تصلي عليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل محمد كما تحب وترضى بأن تصلي عليه اللهم صل على سيدنا ومولانا محمد كما تحب وترضى بأن تصلي عليه بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد
আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া দাফিয়াল বলিয়াত আল্লাহুম্মা ইয়া দাফিয়াল বলিয়াত আল্লাহুম্মা ইয়া দাফিয়াল বলিয়াত বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া কাফিয়াল মুহিম্মাত আল্লাহুম্মা ইয়া কাফিয়াল মুহিম্মাত আল্লাহুম্মা ইয়া কাফিয়াল মুহিম্মাত বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া গিয়াসাল মুস্তাগিসিন আল্লাহুম্মা ইয়া গিয়াসাল মুস্তাগিসিন আল্লাহুম্মা ইয়া গিয়াসাল মুস্তাগিসিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া মুফাত্তিহাল আবওয়াব আল্লাহুম্মা ইয়া মুফাত্তিহাল আবওয়াব আল্লাহুম্মা ইয়া মুফাত্তিহাল আবওয়াব বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া রাফিয়াদ দারাজাত আল্লাহুম্মা ইয়া রাফিয়াদ দারাজাত আল্লাহুম্মা ইয়া রাফিয়াদ দারাজাত বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া মুসাব্বিবাল আসবাব আল্লাহুম্মা ইয়া মুসাব্বিবাল আসবাব আল্লাহুম্মা ইয়া মুসাব্বিবাল আসবাব বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া মুজিবাস সাইলিন আল্লাহুম্মা ইয়া মুজিবাস সাইলিন আল্লাহুম্মা ইয়া মুজিবাস সাইলিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আল্লাহুম্মা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া মুজিবাস সাইলিন আল্লাহুম্মা ইয়া মুজিবাস সাইলিন আল্লাহুম্মা ইয়া মুজিবাস সাইলিন আল্লাহুম্মা ইয়া মুজিবাস সাইলিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া গফুরু ইয়া গফফার 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 বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া করিম আল্লাহুম্মা ইয়া করিম আল্লাহুম্মা ইয়া করিম আল্লাহুম্মা ইয়া করিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া সাত্তারাল উয়ুব আল্লাহুম্মা ইয়া সাত্তারাল উয়ুব আল্লাহুম্মা ইয়া সাত্তারাল উয়ুব বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া গফফারাজ যুনুব আল্লাহুম্মা ইয়া গফফারাজ যুনুব আল্লাহুম্মা ইয়া গফফারাজ যুনুব বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা ইয়া সালাম আল্লাহুম্মা ইয়া সালাম আল্লাহুম্মা ইয়া সালাম আল্লাহুম্মা ইয়া সালাম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন কাওলাম মির রাব্বির রহিম সালামুন কাওলাম মির রাব্বির রহিম সালামুন কাওলাম মির রাব্বির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহ
বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমরা খতমে খাজে গান শরীফ পাঠ করলাম। আল্লাহ খাজে গান খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহি আলাইহির আলিশান পাক দরবার পৌঁছাইয়া দাও। আপনার অলির ফৈজ দিয়ে আমরা ফৈজিয়াব করি দাও। আয় আল্লাহ খাস করি আপনার আউলিয়া কেরাম হল্লর বাতাইলে কতম সাইর তরিকার মকবুল আউলিয়া কেরাম হল্লর আরওয়ায়ে মুকদ্দাসার উপরে পৌঁছাইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ মকবুল আউলিয়া কেরাম হল্লর ফৈজ দিয়ে আমরা ফৈজিয়াব করি দেও। খাস করি সাবকাবিলা ফুলতলির দরজারে বুলন্দ করো। আল্লাহ আজকুর রাইত হইল সবে কদরর রাইত। এই রাতকুর ফজিলতে আর বরকতে আপনার হাবিবর ওসিলায় আল্লাহ ইয়ার আমার রাহিমিন আপনার বন্দা হলর নেক উপস্থিতির কারণে আমরার লগে আমরার পর্দা নেশিন মা বইন হলে আল্লাহ পাঠ করছেন মৌলা ইয়ার আমার রাহিমিন যার আত্মায় দিছাইতে আপনার বালা লাগে ও হাতর নিচে আত রাখিয়া খুঁজিয়ার আপনি কবুলের মঞ্জুর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইখলাস পড়িলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله لا إله إلا الله والله أكبر لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر لا إله إلا الله والله أكبر لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر لا إله إلا الله والله أكبر لا بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد لا إله إلا الله والله أكبر لا إله إلا الله والله أكبر لا بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس لا إله إلا الله والله أكبر لا إله إلا الله والله أكبر لا إله إلا الله والله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم.
ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دنا جمي دنا بومي دنا মদিনার পাক ভূমি সেই জমিনে শুয়ে আছেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যতই দুরুদ পড়ি আমি মনে তৃপ্তি মেটে না স্বপ্ন যুগে দয়াল আল্লাহ নবীজিকে দেখাও না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أبتدئ الإملاء باسم الذات العلية مستدرا فيض البركات على ما أنا له وأولاه وأثني بحمد موارده سائغة هنية ممتطيا من الشكر الجميل مطايا وأصلي وأسلم على النور الموصوف بالتقدم والأولية المنتقل في الغرار الكريمة والجباه واستمنه الله تعالى رضوانا يخص العترة الطاهرة النبوية ويعم الصحابة والأتباع ومن والاه واستجد به هداية لسلوك السبل الواضحة الجلية وحفظا من الغواية في خطط الخطاء وخطاه
وأنشروا من قصة المولود الشريف النبوي برودا حسانا أبقريا نازما من النصب الشريف عقدا تحل المسامع بهلا واستعينوا بحول الله تعالى وقوته القوية فإنه لا حول ولا قوة إلا بالله عتر الله شزيم من صلاة وتسليم اللهم صل وسلم بارك عليه اللهم صل اللهم صل ولما أراد الله تعالى إبراز حقيقة المحمد صلى الله عليه وسلم وإظهاره جسما وروحا بصورته ومعناه نقله إلى مقره من صدفة آمنة الزهرية وخصها القريب المجيب بأن تكون أما لمصطفى صلى الله عليه وسلم ونودي في السماوات والأرض بحملها لأنواره الذاتية وصبا كل صب لحبوب نسيم صبا وكسيت الأرض بعد طول جدبها من النبات حلالا سندسيا وعينات الثمار وأدنى الشجر للجاني جناه ونطقت بحملها كل دابة لقريش بفصاح الألسن العربية وخرت الأسرة والأصنام على الوجوه والأفواه وتباشرت وحوش المشارق والمغارب ودوابها البحرية واحتست العوالم من السرور كأساهم إياه وبشرت الجن بإذلال زمانه وانتحكت الكهنة ورهبت الرهبانية والحجاب خبره كل حبر خبير وفي حلا حسنه تا وأوتيت أمه في المنام فقيل لها إنك قد حملت بسيد العالمين وخير البرية فسميه إذا وضعته محمدا صلى الله عليه وسلم فإنه ستحمد عقبات اللهم قبره الكريم من صلاة اللهم صل وسلم بارك عليهم اللهم صل وسلم بارك عليهم الہی قبر احمد کو سراسر کر اپنی عطر رحمت سے معطر بلغ العلا بکمالی کشف الدجا بجمالی حسنت جمیع خصاله صلوا علیہ وآلہ نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله الشهران على أشهر الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة المكرمات المعزمات أبوه عبد الله رضي الله تعالى عنه وكان قد استزى بأخواله بني يديم من الطائفة النجرية وما كسبهم سهرا سقيما يعانون سقمه وشكوى ولما تم من حمله على الراجح 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه صدى
حضرت أمه ليلة مولوده آسية ومريم في نسوة من الهزيرة القدسية وأخذها المقاد ولدته النبي الأكرم صلى الله عليه وسلم نورا يتنألأ سنا صلى الله على صلى الله عليه وسلم يا نبي سلام يا رسول سلام عليك طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعيا سلام يا حبيب سلام أشرق البدر علينا واختفت منه البدور مثل غصنك ما رأينا قط يا وجه سرور يا يا حبيب سلام أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير وغالي أنت مصباح صدوري يا حبيب يا حبيب يا محمد يا عروس الخافقين يا معيد يا ممجد يا إمام القبلتين يا حبيب سلام عليك صلوات الله من يرى وجهك يا سعاد يا كريم الوالدين عودك الصافي المبرد يرضونا يوم النشور يا نبي سلام
صلوات الله وتكعود اليابكي وتزلل بين يديك واستجدت يا حبيب عندك زبي نفوري يا حبيب صلوات الله عندما شد المحمل وتنادوا للرحيل جئتهم والدم سائل قلت قيف لي يا دليل يا سلام عليك يا حبيب صلوات الله وصلاة الله على أحمد عدة عرفي سطوري عمد الهادي محمد صاحب الوجه نويري يا نبي سلام يا حبيب صلوات الله يا ربي صل وسلم دائما ابدا على نبيك خير الخلق كلهم بيدي ربنا درود وسلام ورجيك نبي پر اپنے مدام محمدیہ